আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই, আমি কোনো এগ্রিকালচার এক্সপার্ট নই। কৃষি নিয়ে আমার কোনো প্রফেশনাল ডিগ্রি নেই। আমি শুধু শখের বসে রুফ গার্ডেন করি এবং আমাদের পরিবারের ছোটোখাটো ফার্মিং জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ভিডিওতে সব তথ্য আমার নিজের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ আর শেখার উপর ভিত্তি করে। যদি কৃষিকাজ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তাহলে অবশ্যই আপনার এলাকার এগ্রিকালচার অফিসার অথবা একজন অভিজ্ঞ ফার্মারের পরামর্শ নেবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুগার কেন ফার্মিং নিয়ে। অনেকে মনে করেন আখ চাষে লাভ কম, কিন্তু রাইটিং প্ল্যান, প্রপার ম্যানেজমেন্ট থাকলে এটি একটি প্রফিটেবল ক্রপ হতে পারে। দেখতেই পারছেন আমার আখগুলো এখন অনেক ভালোভাবে বেড়ে উঠেছে। সবগুলো রুল বাই রুল অর্থাৎ সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে, যার কারণে গাছের বৃদ্ধি এবং পরিচর্যা দুটোই অনেক সহজ হয়েছে। আরেকটা বিষয় খেয়াল করবেন, আখগুলো এখন প্রায় বিক্রি করার উপযুক্ত হয়েছে। ইনশাল্লাহ আর 1 মাস পর এইগুলা একেবারে বিক্রির উপযুক্ত এবং স্বাদেও আরও মিষ্টি হয়ে যাবে। আমাদের এখানে মোট 1 বিঘা জমিতে আখ চাষ করা হয়েছে। যদি আবহাওয়া বাজার দর অনুকূল থাকে, তাহলে 1 বিঘা জমি থেকে আনুমানিক 15 থেকে 20 হাজার টাকা পর্যন্ত আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ আয় ফলন, খরচ, বাজার দরের উপর নির্ভর করে কম বেশি হতে পারে। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই বছর চট্টগ্রামে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ